আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করার জন্য এবং আশা করব আপনারা সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দর্শক, আজকে এক মহান মা, তার কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, সে হচ্ছে সাবিনা। সাবিনা এতটাই মহান যে তার ছোট বোনকে ওয়াদা করেছে ঢাকায় আসার আগে যে ছোট বোনকে খুব সুন্দর করে মায়ের মতো টেক কেয়ার করবে। খুবই ভালো কথা। বোনকে টেক কেয়ার করবে, মা মেয়েকে টেক কেয়ার করবে, মেয়ে মাকে টেক কেয়ার করবে। এটা খুবই সাধারণ একটা বিষয় এবং এটাই সবাই করে। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে আমি আমার বোনের দায়িত্ব নিচ্ছি, তাহলে আমার সন্তানদের দায়িত্ব কে নেবে? আমার সন্তানদের দায়িত্ব তো কাউকে নিতে হবে, নাকি আমি আমার সন্তানদেরকে রাস্তাঘাটে ফেলে রাখবো কিন্তু আমি আমার বোনের দায়িত্ব সব পালন করব? এটা একটু কেমন হয়ে গেল না? এটা কেমন মহানতা সাবিনার? কেন বলছি দেখেন, সাবিনা মরিয়মের কোনো কিছুর তার খেয়াল নাই। আর আমি বুঝি না এই মেয়েটার কপাল এতই খারাপ, না তার বাবার কোনো খবর আছে না তার মার কোনো খবর আছে। দেখেন, ক্রিম আপা কয়টা ভিডিও করছে তার মেয়েকে নিয়ে, ঠিক আছে? সেটা লোকজন কি ভাবে এবং লোকজন জানে কোথায় গিয়ে কথা বললে তারা জিনিসটা দেখবে। তাহলে এই মরিয়মের বাবা বা মরিয়মের যারা হচ্ছে খুব বেশি ভিডিওতে যারা আমি দেখি কমেন্ট করে মরিয়মকে নিয়ে খুব তারা কনসার্ন, তারা কি কখনো গিয়ে ওই সব জায়গাগুলিতে কথা বলছে যে এই মরিয়মের সাথে এই ধরনের ব্যবহার করা হচ্ছে? কেউ কিন্তু যায় নাই। আজকে গেলে মরিয়মের জীবনটা হয়তো একটু সুন্দর হতে পারত বা এখনো সুন্দর হওয়ার সম্ভাবনা আছে। মরিয়মকে আমরা এর আগেও দেখছি মরিয়ম হাত ভেঙে ফেলছে, ঠিক আছে? কিন্তু সাবিনা জানে না যে মরিয়ম কোথায় আছে এবং কিভাবে হাত ভাঙছে। এই যে গতকাল একটা ভিডিওতে আমি দেখলাম যে মরিয়ম বাবু বলতেছে, বাবু মরিয়মের খোঁজ জানে, সাবিনা মরিয়মের খোঁজ জানে না। কারণ সাবিনা তার ছোট মেয়েকে নিয়ে মহা ব্যস্ত, আর তার স্বামী যেহেতু মান্নাত তার স্বামীর বাচ্চা, সেই জন্য সে সব মান্নাতের দেখাশোনা করে। এমনকি এই যে মরিয়ম মেয়েটা, এর যে একটা পড়াশোনা দরকার, এর কোলের মধ্যে যে এরকম একটা স্বাস্থ্যবান বাচ্চা দিয়ে রাখে, মেয়েটা বাঁকা হয়ে যায় বোনটার জন্য এবং সারাক্ষণই এই মেয়েটাকে তার কাছে ফেলে রাখে, মানে সাবিনার কাছে ফেলে রেখে এই মহিলা তার বোনের জন্য রান্না বান্না করে। তাহলে এটা কেমন মহানতা যে মানুষকে দেখানোর জন্য হয়ে যাচ্ছে না যে আমার মেয়ে কোথায় আছে আমি জানি না। বাবু বলছে যে আমি মরিয়মকে একটু আগে স্কুলে দিয়ে আসছি। চিন্তা করে দেখেন, বাবু মরিয়মকে স্কুলে দিয়ে আসছে অ্যান্ড সাবিনা জিজ্ঞেস করতেছে ও এতক্ষণ কোথায় ছিল। তার মানে কেমন মা চিন্তা করেন, সে মানে ইয়েতে যায়, কি বলে এটাকে, জিমে যাচ্ছে ওজন কমানোর জন্য, আবার এদিকে সে গদ করে মিষ্টি খাচ্ছে, আবার ওইদিকে সে খুবই মহান, সে বোনের জন্য সমস্ত দায়িত্ব পালন করতেছে। অথচ নিজের মেয়ে কোথায় আছে, স্কুলে গেল কিনা, মেয়েটাকে একা একা তার সৎ বাবার কাছে রেখে যায়, তার সৎ চাচার কাছে রেখে যায়, মেয়েটাকে বাড়িতে একা ফেলে যায়। এগুলো কি দেখার কেউ নাই? নাকি ওর বাবার চোখে এগুলি পড়ে না? নাকি ওর বাবা জানে না কোথায় গিয়ে নক করলে এই ব্যাপারগুলোতে সে কোনো সহযোগিতা পাবে? তাহলে কেন কিছু করতেছে না? এইবার আসি কুকিকে নিয়ে। কুকিকে মনে হচ্ছে সুখে থাকতে ভূতে কিলায়। তার বোনের ছেলে বলছে তার জামাইকে, না সরি, দর্শকরা বলছে যে তার হাজবেন্ড কিছু করে না কেন, বা তার ছেলে মেয়ে বড় হচ্ছে তাদের জন্য টাকা দরকার। এই যে কিছু কিছু ওয়াইফ টাকার জন্য হাজব্যান্ডদেরকে ইচ্ছা করে দেশের বাইরে মানে ফেলে রাখে, তারপরে যদি বউরা এই সমস্ত প্রেম প্রীতি করে বেড়ায়, তখন এই দায়টা কার আসলে? হ্যাঁ, খুকি যেখানে ইনকাম করতেছে, মোটামুটি ভালোভাবে চলতেছে, বিল্ডিং করে ফেলছে, হ্যাঁ, এখন ওর আর কিসের টাকা দরকার? ও আর ওর হাজব্যান্ড দুইজন মিলে সুন্দরভাবে কিন্তু গ্রামে একটা দোকান বা একটা কোনো ব্যবসা শুরু করতে পারে, হাজব্যান্ডকে বিদেশে না পাঠায়। এই যে লোভে পাপ, পাপে মৃত্যু,
3টা বাচ্চা, ওর কিন্তু 2টা মেয়ে একটা ছেলে। এই সন্তানগুলো বাবাকে কাছে পাচ্ছে না কেন? টাকা, মানে তাকে টাকা ইনকাম করার জন্য দেশের বাইরে যেতে হবে। কেন? দেশের বাইরে কত কত মানুষ যায়, কি পরিমাণে কষ্ট করে, সেই পরিমাণে টাকা তারা ইনকাম করতে পারে না। তাহলে এই খুকির এখন কি দরকার পড়লো যে স্বামীকে বিদেশ পাঠায় দিবে, তার স্বামীকে দুবাই পাঠায় দিবে, এবং সেখানে যে হাড় ভাঙ্গা খাটুনি খাটবে, সন্তানদের কাছ থেকে একটা যে দূরত্ব তৈরি হবে, হ্যাঁ, খুকি একা একা এই সামলাবে। মানে আসলে খুকি আসলে কি করতে চাচ্ছে? সুন্দর বাচ্চাগুলো বাবাকে পাচ্ছিল, এই বাচ্চাগুলি বাবাহারা হয়ে যাবে। হ্যাঁ, একটা বাচ্চার সুন্দর শারীরিকভাবে মানসিকভাবে বেড়ে ওঠার জন্য কিন্তু বাবা মা দুজনেরই খুব প্রয়োজন কাছে থাকার। ছেলে মেয়ে কিন্তু বাবা মা দুজনকেই চায়। তো সেখানে আমার কাছে খুকির ডিসিশনটা একদমই ভালো লাগতেছে না। হ্যাঁ, আর যদি আমি মনে করি যদি মিজান কিছু নাও করে, তারপরেও এই যে খুকির সঙ্গে পাশে আছে, বাচ্চাগুলোর সাথে আছে, এটাও তো অনেক কিছু। খুকি তো ইনকাম করতেছে, হাঁস পালতেছে, মুরগি পালতেছে, এরকমই আরও অনেক কিছু করতে পারে। করে সুন্দরভাবে হাজব্যান্ড ওয়াইফ সুন্দরভাবে একসাথে থেকে বাচ্চাগুলোকে মানুষ করতে পারে। নাকি খুকির মনের মধ্যে এখন অন্যরকম ধান্দা, প্রেম প্রীতি করবে যে বহুত তো হইলো এক লোকের সঙ্গে থাকা, এবার একটু স্বামী পাল্টায়। আর সেই স্বামী পাল্টানো কখন? যখন হচ্ছে গিয়ে জামাইকে বিদেশ পাঠানো যাবে, তখনই সেটা সম্ভব, এছাড়া তার সম্ভব না, তাই না? যেখানে রেশমা স্বামীকে কাছে না পেয়ে অন্য পরপুরুষের সাথে প্রেম শুরু করে দিছে, সেটা কি খুকি দেখে নাই? তার মানে খুকি ইচ্ছা করেই চাইতেছে যে খুকির এখন নতুন করে বিয়ের বাজনা বাজার মার্কেন। খুকি তো এখন শক্ত সামর্থ্য হয়ে গেছে টাকা পয়সা সব দিক দিয়ে, খুকিকে তো এখন কেউ আটকাতে পারবে না। তাহলে মাঝখান দিয়ে কে সাফার করবে? সন্তানগুলি সাফার করবে। এই যে বাবা, এই যে কতগুলি মহিলার লোভ, এই লোভের কারণে সাফার করে কে? বাচ্চাগুলি সাফার করে। অন্যদিকে শারমিন, মানে শাহিনের বউ শারমিন, তার আসলে ব্যাপারটা খুবই বোঝা খুব মুশকিল। সে গভীর জলের মাছ। একদিকে সে আমাদের সঙ্গে শেয়ার করলো যে তার হাজব্যান্ড নেশাখোর, তার হাজব্যান্ড তার সঙ্গে অনেক অন্যায় করছে। শুধু তার হাজব্যান্ড না, ওই বাড়ির অনেকেই তার সঙ্গে অনেক অত্যাচার করছে, অনেক অন্যায় হয়েছে। সেগুলো সে মুখ বুঝে সহ্য করে নিচ্ছে, কিন্তু এখন আর সহ্য করা সম্ভব না, কারণ সে তার বাচ্চাদের ভালো চায়। আর বাচ্চাদের ভালো চায় বলেই সে ওই বাড়ি থেকে চলে আসছে, এবং সে স্বামীর সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না। কিন্তু অল দ্য ওয়ে আমরা দেখে আসছি যে তার স্বামীর সাথে সে তার সম্পর্ক সব ঠিকঠাক আছে। তার স্বামী তার বাসায় যাচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এবং আমিও বলছিলাম যে আসলে বাচ্চাগুলির দিকে তাকিয়ে আসলে স্বামীকে মেনে নেওয়া উচিত বা কিছু, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে শারমিন কিন্তু এভরি অল্টারনেট, মানে একদিন পরপরই শারমিন বসে যায় তার স্বামীর বদনাম নিয়ে, যে তার কপাল খারাপ, তার হেনা, তার তেনা, ঠিক আছে। এখন কথা হচ্ছে শারমিন একদিকে একা একা বাচ্চা নিয়ে থাকতে পারতেছে না, বুঝতে পারছেন? অন্যদিকে সে আবার স্বামীকেও মেনে নিতে পারতেছে না। তো তার তো এখন উভয় সংকটের মধ্যে আছে। মানে এমন একটা অবস্থা যে পানিতে নামলে কুমিরে খাবে, গাছে উঠলে সাপে কামড়াবে, মানে এরকম একটা অবস্থার মধ্যে এখন শারমিন দাঁড়ায় আছে। তো শারমিনকে আসলে খুব শক্তভাবে ডিসিশন নিতে হবে, কারণ শারমিন এখন যেটা করতেছে লোক হাসাচ্ছে। এতে করে না ওর হাজবেন্ড ঠিক হবে, নাকি ওর বাচ্চাদেরকেও সুন্দর একটা লাইফ দিতে পারবে, কারণ অলরেডি ও বিশৃঙ্খল করে ফেলছে ওর লাইফটা। একদিকে ওর বা মানে এই যে মোহাম্মদ ছেলেটা কিন্তু আমি দেখছি, আপনারাও দেখছেন, বাচ্চাটার কিন্তু বাবার সাথে খুব সুন্দর একটা সম্পর্ক। ও কিন্তু বাবা ছাড়া কিছু বুঝে না। তো আজকে শারমিন বাবার কাছ থেকে কিন্তু সন্তানকে দূরে করে নিয়ে আসছে অলরেডি বাড়ি থেকে। আর আমরা যদি দাদির কথা বলি, দাদি কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন, 3 মেয়ের বাচ্চাকে যেভাবে করে আদর করে, 2 ছেলের বাচ্চাকে করে কিন্তু সেভাবে করে সে আদর করে না। হ্যাঁ, এটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। না হয় কি কোনো একটা ভিডিওতে কিন্তু আমরা দেখতে পারতাম না যে ভালোবাসাটা খুব কমই দেখা যায়। তার 3 মেয়ের বাচ্চাকে কোলে নিচ্ছে, এটাই আমরা শুধু দেখি। তো
শারমিন যেটা করছে, একে তো সে তার বাবার কাছ থেকে সন্তানগুলিকে দূরে নিয়ে আসছে, দাদা দাদি নাইলে ভালো নাও বাসলো, বা দাদা দাদির কাছ থেকে তো সে দূরে নিয়ে আসছে। এখন তাদের কাছ থেকে দূরে নিয়ে এসেও সে তার কাছ থেকেও বাচ্চাটাকে দূরে করে দিছে। মানে এই বাচ্চাটা মোহাম্মদটা এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, ও কারো ভালোবাসাই ঠিক মতো পাচ্ছে না, না মার ভালোবাসা পাচ্ছে, না বাবার ভালোবাসা পাচ্ছে। সে রীতিমতো একটা ছন্ন ছাড়া লাইফের মধ্যে আছে। মা তাকে পালতে পারতেছে না, মা শুধু ঘুরে বেড়াইতে চাচ্ছে বা মা ভিডিও করতে চাচ্ছে, হ্যাঁ, কারণ মা ভিডিও করার মজা বুঝে গেছে। সে টাকা ইনকাম করার যে একটা আনন্দ সেটা সে বুঝে গেছে। সেজন্য সে এই ছেলে তার এখন পথের কাটার মতোই বলতে পারেন, কারণ সে প্রচণ্ড ডিস্টার্ব করে, অনেক দুষ্ট টাইপের একটা ছেলে। আর এই দুষ্ট ছেলেটাকে কিন্তু এই মোহাম্মদের বাবাই কিন্তু সামাল দিত, ঠিক আছে। এখন শারমিন যেটা করছে, এই চক্করে শারমিন বাবার কাছ থেকেও দূরে করে দিছে আর নিজের কাছ থেকে দূরে করে দিছে। বেশিরভাগ টাইমে এই বাচ্চা নানির কাছে ফালায় রাখে, নানির কাছে ফালায় ও ঢাকা যায়, প্রায়ই হয় এটা। যেরকম করে কিনা এই নাম কি ওর, মিমবতী যেভাবে করে তার মেয়েকে অবহেলা করে করে সে ঢাকায় গিয়ে গিয়ে বাবুকে সে হাত করছিল, বশ করছিল, বাবুকে যে করেই হোক তাকে বসে আনতেই হবে। বাবু অলরেডি তার মানে সে যখন বাড়িতে ছিল ওই যে কুড়েঘরটার থেকে, তখন থেকে কিন্তু তাদের প্রেম প্রীতি খুব দিব্যি চলতেছে। কিন্তু ঢাকায় যাওয়ার কারণটা ছিল ওকে সেখানে ভালোভাবে বশ করা, বাসা নিয়ে একটা সুন্দরভাবে বাবুকে দেখানো যে দেখ তোকে একটা সুন্দর সাজানো গোছানো ঘর উপহার দিচ্ছি। এবং শুধু তা না, তাকে একটা কিন্তু ওই যে খুবই নামি দামি একটা হুন্ডাও কিন্তু কিনে দিছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু বাবু বিয়ে করছে, কারণ মিমের মতো মেয়েকে জেনে শুনে বিয়ে করার মতো খুব কম মানুষই পাবে, বুঝতে পারছেন। কারণ খুব কাছে থেকে কিন্তু বাবু বলেন, মাল্টি শারমিন বলেন, এরা কিন্তু এই মিমকে দেখছে কিভাবে তার হাজবেন্ডের সাথে মানে কীরকম ব্যবহার করছে বা কী করছে, এগুলো ওদের তো অজানা না, ওরা তো তখন বান্ধবীর মতো ছিল, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, আসলে শারমিনকে ডিসিশন নিতে হবে। শারমিন এখন বাচ্চাগুলির লাইফ মেসি করে ফেলছে, না বাচ্চাগুলিকে নিজে ভালোবাসতে পারতেছে, না বাচ্চাগুলিকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করছে, সব কিছু মিলে ম্যাসাকার করে ফেলছে। এখন ব্যাপার হচ্ছে যে বুঝাই যাচ্ছে যে শাহিন ঠিক হবে না। যেহেতু শাহিন ঠিক হবে না, ও যদি মনে করে যে বাচ্চাগুলির বাবা দরকার আর ও বাচ্চা সামাল দিতে পারতেছে না, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সব কিছু মেনে শাহিনকে মেনে নিয়েই ওর একসাথে সংসার করা উচিত না। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন। এবার ও ভালো করে জানে, শারমিন ভালো করে জানে যে শারমিনের হাজবেন্ড কেমন, নেশাখোর নাকি কি। নেশাখোর হইলেও তো সেই লোকটা বাচ্চাটাকে ভালোবাসা দিচ্ছিল, বাচ্চাটাকে সময় দিচ্ছিল। আজকে এখন শারমিন যখন সুন্দর একটা জীবন দেওয়ার জন্য তার বাচ্চাদেরকে নিয়ে আসছে, সুন্দর জীবন তো দিতেই পারতেছে না, উল্টা বাচ্চাগুলি বাবা মা দুইজনের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে। তো এটাই আমি আসলে শারমিনকে নিয়ে বলতে চাইলাম। এবার আসি মাল্টি শারমিনকে নিয়ে কিছু কথা। ভিডিও খুব বেশি বড় করব না। মাল্টি শারমিন আবার কিন্তু চেহারা কালো হওয়ার রূপ শুরু হয়ে গেছে, অসুস্থতার ভান শুরু হয়ে গেছে। এবং ভালো করে খেয়াল করেন, ও আসলে ও শ্বশুর শাশুড়ি কিন্তু এই বাসায় খুব একটা বেশি থাকে না। কারণ শারমিন যতই দর্শকদের সামনে দর্শকদেরকে চোখে ধুলো দেয়, ওরা সবাই দর্শকদেরকে ওরা বোঝাতে চায় যে ও খুব চায় ও শ্বশুর শাশুড়ি বাসায় আসুক, কিন্তু শ্বশুর শাশুড়ি বাসায় আসে না। আসলে একটা বয়স্ক মানুষ, একটা মানে এই যে একজন বয়স্ক মানুষ যখন আপনার বাসায় আসবে এবং বাসায় এসে যখন তারা ফিল করবে যে তাদেরকে তার ছেলের বউ ইউজ করতেছে, তখন কি সে ছেলে হলেও আপনি তার বাসায় আসবেন? যদি মান সম্মান আত্মসম্মান বোধ থাকে, আসবেন না, বুঝতে পারছেন। চিন্তা করে দেখেন যে এই মাল্টি শারমিনের মাকে দেখেন, মাল্টি শারমিনের মা ডাট নিয়ে কিন্তু তার বাসায় থাকে, তাকে কিন্তু অসম্মান কেউ করার উপায় নেই, কেউ কিন্তু তাকে অসম্মান করতে পারে না। মিম অসম্মান করে, বাবু অসম্মান করে, সেজন্য বাবুর সাথে তার সম্পর্কও নাই। কিন্তু মাল্টি শারমিন কিন্তু প্রচণ্ড বদমাইশ, এবং সাথে রাজ কিন্তু নিজে সব কিছু মেনে না। যখন সে দেখে শারমিনকে সে বশ করতে পারতেছে না, তখন সে শারমিনের পায়ের তলার জুতা পর্যন্ত চেটে খায়, এরকম একটা অবস্থা আর কি। চিন্তা করেন, সে মা বাবাকে হজে নিয়ে যাবে, যদিও এখন হজ বন্ধ,
পাসপোর্ট করবে, সেগুলো কিন্তু সব বন্ধ করে দিছে তার বাবা মার জন্য যা করা দরকার। বাবা মা একটা বাসায় থাকে, বাবা এখনও চাকরি করে, চাইলে কিন্তু বাবাকে সে সাপোর্ট করতে পারতো, বাবাকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারতো, সেটাও কিন্তু সে করে না, বুঝতে পারছেন? কিন্তু তার বাসায় সে রাজকীয়ভাবে মানে কি গরিবের একটা ছেলে। আমি বলবো যে মানে বাবা মা যেখানে ঠিকমতো খেতে পারে না, তাদেরকে কষ্ট করে উপার্জন, সেখানে সে এয়ারকন লাগাইছে, ওয়াশিং মেশিন লাগাইছে, অথচ তার মাকে এখনও কষ্ট করে এই কাপড় চোপড় হাত দিয়ে ধুইতে হচ্ছে। এবং তার মানে মা নিজের বাসায়ও কাজ করে, এমনকি ছেলের বাসায় এসেও তাকে কাজ করতে, কারণ এমন একটা ছেলের বউ নিয়ে আসছে, ওই তিশার মতো বেগুন নিয়ে আসছে, বুঝতে পারছেন? তো যাই হোক, হ্যাঁ এটুকু বললাম। আর ওইদিকে বিল্লু যে কি শয়তানি শুরু করছে টাইটেল নিয়ে, এই জন্য কী করছে জানেন তো? প্রচণ্ড রকম বদমাইশি শুরু করছে, কারণ ও বুঝতে পারছে যে ওর ভিডিও কেউ দেখবে না যেগুলি দেখায়, সেই জন্য টাইটেলে খেলে এবং কমেন্ট বক্স বন্ধ করে দিচ্ছে, কারণ জানে লোকজন গালিগালাজ করবে, আর ওই গালিগালাজ সে নিতে পারবে না। আচ্ছা বিল্লু, আমাকে একটা কথা বলতো, তুই যে একটা অসুস্থ শরীর নিয়ে আসিস, তো শরীরে তুই যে এত অসুস্থ, সেখানে এই ধরনের বাটপারি করে সেই টাকা খেয়ে তোর কী লাভ বলতো? বরং সৎভাবে যদি তুই মনে করিস যে তোর 1 টাকাও ইনকাম হয়, সেটা তোর জন্য ভালো না বল? আমি তোকে বলবো যে এই সমস্ত মিথ্যা টাইটেল নিয়ে আর খেলিস না। সুস্থভাবে সৎভাবে যে টাইটেল দিবি, যেটা হয়েছে সেটাই দিবি, লোকজন দেখবে, 1000 লোক দেখুক, যে টাকাটা থাকবে সেটা সলিড টাকা। আর এখন যে টাকাটা ইনকাম করতেছিস, সেটা কি করতেছিস? লোকজনকে ধোকা দিয়ে, মানুষকে বোকা বানিয়ে, ডিসঅনেস্টি করে, প্রতারণা করে টাকা ইনকাম করতেছিস। সেই টাকা কি ভালো হবে ফ্যামিলির জন্য? ছোট ছোট যেটা বাচ্চা আছে। সো যাই হোক, দোয়া করি সবাই ভালো থাকুক, আর যে নোংরামি বন্ধ হোক। যেটুকু দেখতেছি নোংরামি কোনোভাবেই বন্ধ হচ্ছে না, এবং দর্শকরা তাদেরকে কমেন্ট বক্সে বাজে কমেন্ট করার জন্য হইলেও তাদেরকে ইনকাম করার রাস্তা আরও মজবুত করে দিচ্ছে। তো যাই হোক, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।